চলো আজ তোমাদেরকে দেখাই যে 3D শোল্ডার কি করে বানাতে হয়। সো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিটনেস মাইন্ড। সো আমি আছি তোমাদের সঙ্গে। সো আমি এই মুহূর্তে রয়েছি মদনপুর জিম এক্সে। তো আমি এখানে সকালে করে ট্রেন করাই এবং আজকে শুক্রবার ছিল, যার ফলে সকালে আমি ওয়ার্কআউট করতে পারিনি, তাই রাতের বেলাতে ওয়ার্কআউট করতে এসেছি। সো আমি আজকে ফুল ডেল্টয়েড 3D ডেল্টয়েড যারা বানাতে চাও তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং কোনো জায়গায় স্কিপ করবে না। এবং এর মধ্যে থেকে তোমরা দেখতে পাবে কিছু কিছু নতুন ইউনিক ওয়ার্কআউট রয়েছে। তো সেই সমস্ত ওয়ার্কআউটগুলো তোমরা তোমাদের ওয়ার্কআউট শিডিউলে অবশ্যই অ্যাড করবে। এবং আমাদের জিমের আশেপাশে যাদের বাড়ি আছে, মদনপুরের আশেপাশে যাদের বাড়ি আছে, তারা একবার হলেও আমাদের মদনপুর জিম এক্সে একবার হলেও ভিজিট করুন এবং দেখতে থাকুন যে কেমনভাবে ওয়ার্কআউটগুলো করা হয়। এবং আমি এখানে সকালের ট্রেনার, তো আমি এখানে সকালে ট্রেন করাই এবং মাঝে মাঝে কখনো কখনো রাতের বেলাতে এখানে নিজে ট্রেন করতে আসি। তো আজকে আমি শোল্ডার মারছি। তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্কআউট কিভাবে করে আমি পারফর্ম করছি এবং ওয়ার্কআউট মানে প্রত্যেকটা ওয়ার্কআউটের সাথে সাথে একটা করে কিন্তু সুপার সেট থাকছে। তো এই সমস্ত সুপার সেটগুলোকে নিয়ে আমি ওয়ার্কআউটগুলি করছি। তবে একটা কথা বলে রাখি তোমাদেরকে, তোমরা কখনো নিজেরা এরকমভাবে ওয়ার্কআউট পারফর্ম করতে যাবে না। কারণ তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা একদম বিগিনার তাদের জন্য তো এই ওয়ার্কআউটগুলি তো অবশ্যই নয়। তাদের রেস্টের কতটা দরকার, কিভাবে সেট মারবে, রেঞ্জ অফ মোশন কীভাবে থাকবে না থাকবে, সমস্ত কিছু একটা প্রপার দরকার হয়। কিন্তু এখানে যেহেতু আমি একটু ইন্টারমিডিয়েট, সেহেতু আমি এখানে কিন্তু সুপার সেট হিসাবেই কিন্তু ওয়ার্কআউটগুলি করছি। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। গঠনমূলকভাবে যদি কোনো কিছু শেখানোর দরকার হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে শেখাতে পারো। আমি তোমাদের কাছ থেকে শিক্ষা নিতে রাজি আছি, কারণ সবাই চায় একটা সুন্দর ফিজিক্স। তো সুন্দর ফিজিক্সের জন্য সুন্দর ট্রেন্ড এবং সুন্দর নলেজ সকলের দরকার। তো আমার যথেষ্ট পরিমাণে নলেজ না থাকলেও যতটুকু পরিমাণে রয়েছে তাতে করেই কিন্তু আমি ন্যাচারালি এই ফিগারটা বা এই ফিজিক্সটা আমি কিন্তু অ্যাচিভ করতে পেরেছি। তো আমার মনে হয় তোমরা যদি প্রপারলি ঠিকঠাকভাবে ওয়ার্কআউট করতে পারো এবং তোমাদের ডায়েট প্ল্যান যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তো ডেফিনেটলি তোমরা এই ধরনের ফিজিক্স কিন্তু বানাতে পারো। তো আমি বলবো সবাইকে যে তোমরা সবাই সুস্থতা থাকার জন্য অবশ্যই দিনে 24টা ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা তোমরা নিজেদের জন্য বেছে নাও এবং নিজের শরীরকে যত্ন নাও। নিজের শরীরকে যত্ন নিতে পারলে দেখবে তোমার প্রত্যেকটা কাজ করতে একটা আলাদা এনার্জি ফিল হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলি তোমাদের সঙ্গে অনেক কিছু ডিসকাশনের ব্যাপার রয়েছে। তো তোমরা কখনো যদি মদনপুর জিমেক্সে আসো অবশ্যই তোমাদের সঙ্গে এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হবে। তো এই মুহূর্তে তোমরা সমস্ত ওয়ার্কআউটগুলো দেখো এবং এনজয় করো। What's your favorite part of the day? Favorite part of the day? Yeah. Is when I'm in the gym. So sometimes you're driven by pleasure. And sometimes you're driven by pain. A lot of times that works. But when pleasure stops working, 3 more like God, that. I'm fully burnt out. You gotta start using pain. Push. One more. Go. That's what I'm going through now. Pain for the brain. What is defeat? What does it mean to be defeated? Is it losing and failing? Defeat is that doubt in your head, a demon that feeds on your fear. It tells you you're not good enough, that you can't do it, that it's not possible.
succumbing to that demon, that thought, that is defeat. So it's just an idea I fear when I'm scared of a challenge. Defeat isn't even a real thing. It's just an illusion. It's that monster inside my head that keeps me where I am, who wants to keep me in my comfort zone. But victory never happens in that comfort zone. You have to get out. The pain in your body, that's the demon. Orders you to give up. Enough, it says. No more. And all I have is my spirit. And that's my fuel. To push myself beyond that limit of pain, I must step out of my comfort zone.